স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশনের পরীক্ষার কারচুপি করতে গিয়ে ধৃত 5 পরীক্ষার্থী। জানা গিয়েছে কোর্টের গ্রুপ ডি এলডিসি ইউডিসি কর্মী নিয়োগের পরীক্ষা ছিল স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ছিল পরীক্ষা কেন্দ্র। এর মধ্যে বাঁকুড়া সদর থানায় ছিল 17টা পরীক্ষা কেন্দ্র। সূত্রের খবর, পরীক্ষা চলাকালীন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া হিন্দু স্কুল, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে 5 পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয় ইলেকট্রনিক্স ডিভাইস। এই 5 জনের মধ্যে রয়েছে এক মহিলা পরীক্ষার্থী। ধৃতদের বাড়ি নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। জানা যায়, এই দিনের পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসে ওই 5 পরীক্ষার্থীর কাছে রয়েছে মোবাইল। ওই 5 পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল এবং ডিভাইস। পরে পুলিশ গিয়ে ওই 5 পরীক্ষার্থীকে থানায় নিয়ে আসে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই 5 পরীক্ষার্থীকে গ্রেফতারও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল এবং ডিভাইস বাজেয়াপ্ত করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতদের সোমবার 24শে ফেব্রুয়ারি হাজির করা হয় বাঁকুড়া জেলা আদালতে। যদিও পরীক্ষায় কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত এক পরীক্ষার্থীর মা। তার দাবি, ভুল করে তার ছেলে মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে। কি বলছেন ধৃত পরীক্ষার্থীর মা, শুনবো। আমি জানি না, বলছে কি একটা নিয়ে ঢুকেছিল কানে, কি বলে ওইটা, না হেডফোন। হ্যাঁ, বলছে স্যার আমি কিছু জমা দিয়েছি কিনা, বলছে না আমি ভুল হয়ে গেছে। বলছে আমি পরীক্ষা তখন শুরু হয়নি, 5 মিনিট হয়েছে, তখন বললাম তুমি দিয়ে দিয়েছো, বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি। কিছু করেনি এবং ও পরীক্ষা দেয়নি, দিতে পারেনি, কিছু করেনি। ওর লাইফটা নষ্ট করে দেবেন না স্যার, ও ছাড়া কেউ নেই, আমার সংসারে কেউ নেই স্যার। ওকে ওর জীবনটা নষ্ট করে দেবেন না, ও তাহলে হুগলি, আমার কেউ নেই হুগলি। মেন্টালিটি চাপ দেবেন না, আপনারা তো বাবা ভুল করেছে স্যার, অনেক ভুল করেছে। আমি মা হয়ে ক্ষমা চাইছি আপনাদের হাতে ধরতে। পরীক্ষার সময় তো মোবাইল ভিতরে নিয়ে না, ও জানি না, বুঝতে পারিনি, জীবনে কখনো করবে না স্যার। ভুল করেছে একবার ভুল করেছে স্যার। ওর জীবনটা নষ্ট করবেন না স্যার। বলছে মা আমার ছবি তুলে দিলে যাওয়ার লাইফটা আমার নষ্ট করলো। বলছে মা আমি আসতে চাইনি এত দূরে, বলছে আমার লাইফটা নষ্ট হয়ে গেল। মা কারোর সঙ্গে করছিল এই যেগুলো তো ওই সময় জড়িত আছে না, আমি জানি না, সরল মনও বোঝে না কিছু। পড়ানো হয়েছে সেগুলো কি করিয়েছো? ওই ছেলেগুলো আমি চিনি না তো কাউকে, আমি ও জানি না কাউকে। একসঙ্গে ধরা পড়লো, ফোন করতে তো আমি জানি না, একসঙ্গে ধরা পড়লো। আমি জানি না, আমি কিছু বলতে পারছি না। আমার বাবা মারা গেছে কদিন আগে, আমার ভাইটা মারা গেছে, আমার পরিবারে কেউ নেই। আমাদের প্রতিনিধি নির্ভীক কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। গত রবিবার ছিল স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলি, সেগুলি যেখানে বাঁকুড়া কোর্টে গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন এবং আপার ডিভিশন ক্লার্ক নিয়োগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষাতেই সরকারি একটা পরীক্ষা যেখানে কারচুপি ধরা পড়লো। পরীক্ষা কেন্দ্রে 5 যে পরীক্ষার্থী রয়েছে সেই পরীক্ষার্থীদেরকে হাতে হাতে পাকড়াও করলো ওখানকার যারা কর্তৃপক্ষ। অভিযোগ, তারা মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে, যা একেবারেই কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড বলে লেখা আছে কোশ্চেন পেপারে, সেই জিনিস নিয়ে তারা প্রবেশ করেছিল। প্রসঙ্গত, বাঁকুড়া জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 17টা, যার মধ্যে বাঁকুড়া শহরের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি রয়েছে, যথা বাঁকুড়া হিন্দু স্কুল, বাঁকুড়া মিশন স্কুল, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু পরীক্ষার আয়োজন করা হয়। সেইখানে 5 যে পরীক্ষার্থী ছিল, যাদের বাড়ি যথাক্রমে নদিয়া জেলা, মুর্শিদাবাদ এবং মালদা জেলার, সেখান থেকে তারা পরীক্ষা দিতে আসে সেখানে 5 জনকে রীতিমতন হাতে হাতে পাকড়াও করা হলো ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোন নিয়ে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযোগের ভিত্তিতে, এবং এই 5 জন যে পরীক্ষার্থী যাদেরকে হাতে হাতে পুলিশ পাকড়াও করেছিল, তাদেরকে কিন্তু বাঁকুড়া আদালতে সোমবার প্রেরণ করা হয়। যদিও এক পরীক্ষার্থীর মায়ের দাবি যে ভুলবশত তাদের বাড়ির যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলেন, এটা ইচ্ছাকৃত নয়। যদিও পুলিশ বিষয়টি এখনো খতিয়ে দেখছে, তবে কিন্তু নির্দিষ্ট যে অভিযোগ যে এই 5 জন পরীক্ষার্থী যারা মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল, তাদেরকে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং সোমবার দিন তাদেরকে আদালতে পাঠানোর পরে আদালত তাদেরকে পুলিশি হেফাজতের ফের নির্দেশ দেয় জিজ্ঞাসাবাদের জন্য। এখন পরিস্থিতি কোন কথা অগ্রসর হয় সেটাই এখন দেখার বিষয়।
স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশনের পরীক্ষার কারচুপি করতে গিয়ে ধৃত 5 পরীক্ষার্থী। জানা গিয়েছে কোর্টের গ্রুপ ডি, এলডিসি, ইউডিসি কর্মী নিয়োগের পরীক্ষা ছিল স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ছিল এই পরীক্ষা কেন্দ্র। এর মধ্যে বাঁকুড়ার সদর থানার ছিল 17টি পরীক্ষা কেন্দ্র। সূত্রের খবর, পরীক্ষা চলাকালীন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া হিন্দু স্কুল, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে 5 পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয়েছে ইলেকট্রনিক্স ডিভাইস। এই 5 জনের মধ্যে রয়েছে এক মহিলা পরীক্ষার্থী। ধৃতদের বাড়ি নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। জানা যাচ্ছে, এদিনের পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসে ওই 5 পরীক্ষার্থীর কাছে রয়েছে মোবাইল। ওই 5 পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল এবং ডিভাইস। পরে পুলিশ গিয়ে ওই 5 পরীক্ষার্থীকে থানায় নিয়ে আসে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই 5 পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল এবং ডিভাইস বাজেয়াপ্ত করে বাঁকুড়ার সদর থানার পুলিশ। ধৃতদের সোমবার 24শে ফেব্রুয়ারি হাজির করা হয় বাঁকুড়া জেলা আদালতে। যদিও পরীক্ষায় কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত এক পরীক্ষার্থীর মা। তার দাবি, ভুল করে তার ছেলে মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে। ধৃত পরীক্ষার্থীর মায়ের কি বক্তব্য শোনাবো। আমার মেয়ে আমি জানি না, বলছে কি একটা নিয়ে ঢুকেছিল, কানে কি বলে ওইটা, না হেডফোন। হ্যাঁ, বলছে স্যার আমি বলছি জমা দিয়েছি কিনা, বলছে না আমি ভুল হয়ে গেছে। বলছে আমি পরীক্ষা তখন শুরু হয়নি, 5 মিনিট হয়েছে, তখন আমি বললাম তুমি দিয়ে দিয়েছো, বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি। না কিছু করেনি ম্যাম, ও পরীক্ষা দেয়নি, দিতে পারেনি, কিছু করেনি। ওর লাইফটা নষ্ট করে দেবেন না স্যার, ও ছাড়া কেউ নেই, আমার সংসারে কেউ নেই স্যার। কোর্টে ওর জীবনটা নষ্ট করে দেবেন না, ও তাহলে হুগলি, আমার কেউ নেই হুগলি। মেন্টালিটি চাপ দেবেন না, আপনারা তো বাবা ভুল করেছে স্যার, অনেক ভুল করেছে, আমি মা হয়ে ক্ষমা চাইছি আপনাদের হাতে ধরতে। পরীক্ষার সময় তো মোবাইল ভিতরে নিয়ে যাওয়া না, ও জানি না, বুঝতে পারিনি, জীবনে কখনো করবে না স্যার, ভুল করেছে 100বার ভুল করেছে স্যার, ওর জীবনটা নষ্ট করবেন না স্যার। বলছে মা আমার ছবি তুলে দিল, যাওয়ার লাইফটা আমার নষ্ট করলো, বলছে মা আমি আসতে চাইনি এত দূরে, বলছে আমার লাইফটা নষ্ট হয়ে গেল মা। কারোর সঙ্গে করছিল এই ছেলেগুলো তো ওই সময় জড়িত আছে। না আমি জানি না, সরল মন, ও বোঝে না কিছু। ওকে কি পড়ানো হয়েছে? ছেলেগুলো কি পড়িয়েছে ওকে? ওই ছেলেগুলো আমি চিনি না তো কাউকে, আমি ও জানে না কাউকে, একসঙ্গে ধরা পড়লো ফোন করতে তো আমি জানি না। একসঙ্গে ধরা পড়লো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।